চলচ্চিত্রের আগামীর গতিপথ কোন দিকে? এই শিল্পের হাজারো সমস্যাকে পাশ কাটিয়ে সমাধানের পথই বাকি, এমন কল্পনা আর বাস্তবের মিশেলে নতুন বাস্তবতা তৈরির প্রত্যাশায় অনুষ্ঠিত হলো চলচ্চিত্রের চাঁদমারি প্রেক্ষাপট বাংলাদেশ শিরোনামের সেমিনার। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করেছিল টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, টেজাব। বাংলাদেশের অনুদান কমিটি যদি নেই প্রেক্ষাগৃহ, নেই ভালো মানের সিনেমা। গণ অভ্যুত্থানের পর নির্মাণ প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিতে চাইছে এই শিল্পের লগ্নি থেকে। তাহলে কি শুধুই ইতিহাসের পাতায় থাকবে চলচ্চিত্রের সোনালী অতীত? এমন হাজারো প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে আজকে তেজাব আয়োজিত সেমিনার থেকে। কেন বা প্রযোজকরা এই শিল্পে লগ্নি করতে উৎসাহ হারিয়ে ফেলছেন? কেন সিনেপ্লেক্স সব বাংলা ছবি প্রদর্শন করছেন না? কেন বুকিং এজেন্টদের মাধ্যমেই ছবি প্রদর্শনের ব্যবস্থা করতে হচ্ছে? এরকম শত শত সমস্যার কারণ খুঁজতেই আজ আমরা একত্রিত হয়েছি। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, গবেষক সহ বিনোদন সাংবাদিকদের অংশগ্রহণে সেমিনারে আলোচনা হয়েছে আগামীর চলচ্চিত্রের গন্তব্য নিয়ে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে গভর্নমেন্টের যা যা ইনফ্রাস্ট্রাকচার বা সুযোগ সুবিধা আছে সেটা বিশ্বের অনেক জায়গায় নাই। আমি অনেকগুলো মার্কেটে ঘুরেছি। আমাদের দর্শকের রুচি চেঞ্জ হয়ে গেছে। আমাদের দর্শক নেটফ্লিক্সের সিনেমা দেখছে, অ্যামাজন প্রাইমের সিনেমা দেখছে। আমি আমার দর্শককে এখন এই বুঝ দিতে পারবো না যে আমাদের দেশে তো কিছু নাই, তাই আমি এফডিসিতেই শুটিং করে ফেলেছি আসলে। কারণ আমাদের দর্শক এখন অনেক স্মার্ট, তাদের হাতে ইউটিউব আছে। আসলে ইন্ডিয়ান ছবি আনার মতো লোক এখন আর নেই। আজিজ ভাই একটার জন্য অ্যাপ্লাই করেছিল, আজিজ ভাই সেটা গন্ডগোল করে দিয়েছিল অনন্য মামুনরা। তো এই হলো সামগ্রিক পরিস্থিতি। এই মুহূর্তে ই টিকেটিং কিভাবে হবে কেউ চিন্তা করলো কিভাবে? আমি সমস্ত ডেটা দিয়ে দিতে পারবো, আমি জানিয়ে দিলাম। যদি আজকে তুফান সিনেমা করার সময় আমি পুরো ডেটা তৈরি করে ফেলেছি, কতগুলো সিনেমা হল আছে, সেখানে ক্যাপাসিটি কত টাকা টিকিট সেল হয়, যেটা কখনো করা হয়নি। যদি প্রয়োজন হয় সেটাও দিতে রাজি আছি। প্রশ্ন উঠেছে মৃতপ্রায় চলচ্চিত্র শিল্পকে কিভাবে শিল্পে পরিণত করা যায় তা নিয়ে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে দায়ী বা কার? প্রশ্ন আর প্রশ্নের উত্তরে এগিয়েছে সেমিনারের আলোচনা। 5টা প্রোডাকশন হাউস লাগবে, 5টা প্রডিউসার লাগবে, কমার্শিয়াল প্রডিউসার লাগবে, এবং যার শিল্প সত্তা যার মাথায় থাকবে। ডাইরেক্টর যদি বলে না সিনটা এখানে মেরে দে, উনি বলবেন নো নো, গল্পের সাথে এই সিনটা এখানে না, আপনি 5 স্টারে মারেন। শিল্পকলাগুলিতে হয়তোবা গভর্নমেন্ট পুরোপুরি ভাবে করতে না পারে, কারণ গভর্নমেন্টের নিজস্ব প্রোগ্রাম থাকে। গভর্নমেন্টের প্রোগ্রাম থাকে বছরে 5 দিন 6 দিন। এই 5 দিন 6 দিনের জন্য একটা শিল্পকলা একাডেমি পুরো ব্লক করে রাখার কোনো মানে হয় না। পুনা ফিল্ম ইনস্টিটিউট ছিল বলেই কিন্তু একটা রাজকুমার হিরানি চলে এসছে, একটা সঞ্জয় লীলা বানসালি চলে এসছে, এবং সত্যজিৎ স্বীকার করেছিলেন যে ইন্ডিয়ান সিনেমার, শুধু সত্যজিৎ নয়, বম্বের অনেকেই স্বীকার করছে, ইন্ডিয়ান সিনেমার পুরো কাহিনীর যে চিত্রায়ন সেটা পাল্টে দিয়েছিল এফটিআই, পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ক্যামেরা থেকে শুরু করে টেকনিক্যাল লোকেরা। সেই শিক্ষার দিকে যদি আপনি না আগান তাহলে কিন্তু আমরা কোথাও রিচ করতে পারবো না। এতে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ক্ষোভ, কষ্ট আর প্রতিবাদ। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া যে আগামীর বাংলাদেশের সিনেমা এগিয়ে যাওয়া সম্ভব নয় তা নিয়ে মতৈক্য ছিল সবার। ফাতেমা শাম্মী, একাত্তর, ঢাকা।